আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা একাদশ শ্রেণী ভর্তি প্রথম দ্বিতীয় ধাপের যারা নিশ্চয়ন করো নাই, কলেজ পাওয়ার পরেও তো কনফার্ম করো নাই, তো তৃতীয় ধাপে যে কলেজটি পাবে তো সেটি যদি না করো তাহলে কিন্তু তোমরা এক বছর পিছিয়ে যাবে। এরপর কিন্তু আর তোমাদের ভর্তির যে আবেদন তো সেটি কিন্তু দেয়া হবে না। আজকেই কিন্তু তোমাদের শেষ ধাপের আবেদন তো সেটি কিন্তু শুরু হয়েছে এবং এটি কিন্তু আগামীকালের মধ্যে তোমার রাত 8টায় শেষ করতে হবে। তো এইবার যদি চান্স পাওয়ার পরও কলেজ নিশ্চয় না করো তাহলে কিন্তু এক বছর তোমাকে পিছিয়ে যেতে হবে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 31শে আগস্ট 2025 সকাল 10টা 17 মিনিটে। তো নোটিশে বলা হয়েছে চলতি বছর 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তি তৃতীয় ধাপের আবেদন শুরু হয়েছে রোববার 31শে আগস্ট থেকে। এই আবেদন প্রক্রিয়া চলবে সোমবার 1 সেপ্টেম্বর পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ড কমিটির তথ্য অনুযায়ী এই ধাপ শেষ 7 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি চূড়ান্ত সম্পন্ন করতে হবে, আর আগামী 15 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিভাবে আবেদন করবে এর আগের ভিডিওতে কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো সেগুলো ভিডিও দেখে তোমরা নিজেরাই আবেদন করে নিতে পারবে। তো আবেদন করতে তোমাকে যে কাজটি করতে হবে, তোমার হাতে থাকা স্মার্টফোন গুগল ক্রোমে টাইপ করতে হবে xiclassadmission.gov.bd। যে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। যেসব শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় ধাপের কোনো কলেজ মনোনয়ন পায়নি অথবা পছন্দ তালিকার নতুন প্রতিষ্ঠান যোগ করতে চান তারা এই ধাপে আবেদন সুযোগ পাবেন। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে একটা বিষয় বলবো, তো তোমরা প্রথম ধাপে যে ফোন নাম্বারটা দিয়ে আবেদন করেছিলে তো সেই ফোনটাই কিন্তু তোমাদের এর দ্বিতীয় তৃতীয় ধাপে কিন্তু লাগবে। নয়তোবা তুমি যদি সেই নাম্বার ছাড়া অন্য নাম্বার দাও তাহলে কিন্তু তোমার যে নিশ্চয়ন টাকা পেমেন্ট সেটি কিন্তু হবে না। অবশ্যই বলবো, তোমরা যদি যে প্রথমটা দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিলে তো সেটি কিন্তু ব্যবহার করতে হবে। তো তোমরা যদি অন্য নাম্বার দিয়ে ট্রাই করো তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ন কিংবা টাকা পেমেন্ট করতে পারবে না। অন্যদিকে দুই ধাপের ফলাফল বিশ্লেষণ দেখা যায় প্রথম ধাপের প্রায় 25,000 শিক্ষার্থী কোনো কলেজ মনোনয়ন পায়নি। তাদের মধ্যে জিপিএ 5 শিক্ষার্থী 5,765 জন। দ্বিতীয় ধাপে নতুন করে আরও 2,24,000 শিক্ষার্থী কলেজ সুযোগ পেলেও এবারও 1,428 জন শিক্ষার্থী জিপিএ প্রাপ্ত হয়েও বাদ পড়েছেন। শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীরা বাস্তবতা বিবেচনা না করে জনপ্রিয় কলেজগুলো আবেদন করা এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড জানায় এবার মোট আবেদন করেছিল 10,24,467 জন শিক্ষার্থী। তাদের মধ্যে প্রায় 99% শিক্ষার্থী কোনো না কোনো কলেজ মনোনয়ন পেলেও বাকি শিক্ষার্থীরা বাদ পড়েছেন। তবে আসন সংকট নেই, তাই শেষ পর্যন্ত সবাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে জনপ্রিয়তা কলেজ যেগুলো রয়েছে বিপুল আবেদন জমা পড়লে দেশে প্রায় 5% কলেজ এবারও কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এমনকি 10টি কলেজ একটি আবেদনও পড়েনি। আবার 4 শতাধিক কলেজ আবেদন থাকলেও শেষ পর্যন্ত কোনো শিক্ষার্থী মনোনীত হয়নি। শিক্ষা বোর্ড জানিয়েছে তৃতীয় ধাপ শেষ, আর কোনো আবেদন নেওয়া হবে না। তাই যারা এখন কোনো কলেজ ভর্তির সুযোগ পাননি তাদের জন্য এই ধাপ হচ্ছে শেষ সুযোগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা যারা দ্বিতীয় ধাপের যে কলেজটির চান্স পেয়েছিলে তো সেটি যারা নিশ্চয়ন করো নাই তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের দ্বিতীয় ধাপের ফলাফল এবং দ্বিতীয় ধাপের যে মাইগ্রেশন তো সেটি কিন্তু পরবর্তী প্রকাশ করা হবে। কবে প্রকাশ করা হবে পরবর্তী আরেকটি ভিডিও তোমাদেরকে নিয়ে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।